ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এই সার্টিফিকেটের জন্য আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা কোথা থেকে পাবেন, অনলাইনের মাধ্যমে ডকুমেন্টগুলো আপনারা কিভাবে আপলোড করবেন এবং ডেথ সার্টিফিকেটের জন্য সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন, টোটালি বিষয়টি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। এর জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। অনলাইনে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনারা জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট আপনারা ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর ডান দিকে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। সেকেন্ড অপশন ডেথ অপশনের উপর ক্লিক করবেন। বাম পাশে অনেকগুলো অপশন পরপর করে ওপেন হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। প্রথমে রয়েছে এন্টার মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে সাবমিট ওটিপি যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সমস্ত ডিটেলস পরপর করে ফিল আপ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে রিপোর্টিং ডেট, যেই দিন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই দিনের ডেট এখানে শো করবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই নাম্বারটা এখানে শো করবে। এরপর হচ্ছে মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক, অর্থাৎ যিনি আবেদন করছেন এই ডেথ সার্টিফিকেটের জন্য তার সঙ্গে মৃত ব্যক্তির কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাই সিলেক্ট অপশনে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছেন তার নাম এখানে এন্টার করে দেবেন। এরপরে রয়েছে টাইপ অফ আইডেন্টি প্রুফ, যিনি আবেদন করছেন তার কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এই সিলেক্ট অপশনে ক্লিক করে কোন ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। যে ডকুমেন্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা আইডি নাম্বারের ঘরে আপনারা এন্টার করে দেবেন। এরপরে ডান পাশে রয়েছে দেখুন আপলোড আইডি প্রুফ, এখানে আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন এবং তার ফাইল সাইজ 250 কেবির মধ্যে আপনারা রাখবেন। এরপরে রয়েছে মৃতের তথ্য, অর্থাৎ যিনি মারা গেছেন তার ডিটেলস এখন ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডেট অফ ডেট, কোন ডেটে মারা গেছে সেই ডেটটা এখানে এন্টার করবেন। এরপর রয়েছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে এজ, ইয়ার অর মান্থ, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে ইয়ারটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে এজ, এই ব্যক্তি যেদিন মারা গেছে সেই দিন তার বয়স কত হয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর রয়েছে ফার্স্ট নেম, মৃত ব্যক্তির প্রথম নাম এখানে এন্টার করে দেবেন। মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর হচ্ছে টাইপ অফ আইডেন্টি প্রুফ, মৃত ব্যক্তির যে কোনো একটা আইডেন্টি প্রুফ কিন্তু এখানে দিতে হবে। এই সিলেক্ট অপশনে ক্লিক করে যে ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা আইডি প্রুফ নাম্বারের ঘরে এন্টার করে দেবেন। এরপর রয়েছে আপলোড আইডি প্রুফ, মৃত ব্যক্তির আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। এই ডকুমেন্টটাও কিন্তু আপনাদেরকে 250 কেবির মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে প্লেস অফ ডেথ, অর্থাৎ মৃত্যু বিবরণের স্থান, কোথায় মারা গেছে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে প্লেস অফ ডেথ, মৃত্যুর স্থান, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে মৃত্যুর স্থানটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি হসপিটাল হয় তাহলে হসপিটাল সিলেক্ট করবেন, যদি বাড়ি হয় তাহলে হোম সিলেক্ট করবেন, আদার্স কোনো জায়গায় যদি হয়ে থাকে তাহলে আদার্স সিলেক্ট করবেন। আমি এখান থেকে হোমটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রুরাল কিংবা আরবানের জন্য এখানে কিন্তু এই অপশন আসে না, এখানে ব্লকের নাম আসছে। ব্লক অথবা মিউনিসিপ্যালিটি দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। যদি ব্লকের আন্ডার হন তাহলে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে ব্লক সিলেক্ট করে নিলাম। এরপরে ব্লক আর মিউনিসিপ্যালিটি, এই সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটিকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পিন, এখানে পিন নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1,
এই অ্যাড্রেস লাইন 1-এ আপনারা কিন্তু ভিলেজ এবং পোস্ট অফিসের নাম কিন্তু এন্টার করে দিতে পারেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। তবে এইখানে আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের মৃত্যু বিবরণের স্থান হসপিটাল হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে হসপিটাল সিলেক্ট করলে আপনাদের কিন্তু হসপিটালের টাইপটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যে হসপিটালটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে যে হসপিটালে মারা গেছে সেই হসপিটালটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, সেই হসপিটালটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মাদার ইনফরমেশন, মৃত ব্যক্তির মায়ের ডিটেলস এখন ফিল আপ করতে হবে। মৃত ব্যক্তির মায়ের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি আপনার দিতে চাইলে এটা এন্টার করবেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, যদি আলাদা কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন, নাহলে এই অপশনটাও আপনারা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে টাইপ অফ আইডেন্টি প্রুফ, মৃত ব্যক্তি মায়ের যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আইডি প্রুফ নাম্বার, যে ডকুমেন্টটা এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আপলোড আইডি প্রুফ, যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে ফাদার ইনফরমেশন, সেম একই প্রসেসে মায়ের যে ইনফরমেশনগুলো ফিল আপ করলেন একইভাবে ফাদারের ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দেবেন। এরপর হচ্ছে স্পাউস ইনফরমেশন, অর্থাৎ দাম্পত্যের তথ্য, যদি মৃত ব্যক্তি মেল হয়ে থাকে তাহলে তার ওয়াইফের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন, সেম একইভাবে যেভাবে ফাদার এবং মাদারের ডিটেলস ফিল আপ করেছেন। যদি মৃত ব্যক্তি ফিমেল হয় তাহলে তার হাজবেন্ডের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন। তবে এখানে আপনাদেরকে একটু বলে রাখি, এখানে মাদার ইনফরমেশন, ফাদার ইনফরমেশন এবং স্পাউস ইনফরমেশন এই তিনটে কিন্তু স্টার মার্ক নেই, আপনারা চাইলে ফিল আপ করতে পারেন অথবা এই অপশনটা স্কিপ করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে যে তিনটে ডিটেলস রয়েছে তিনটে ডিটেলস কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে মৃত্যুর সময় মৃতের ঠিকানা, অর্থাৎ মারা যাবার সময় মৃত ব্যক্তির ঠিকানা কি ছিল সেটা এখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে বাড়ির নাম্বার, এখানে বাড়ির নাম্বার যদি কিছু থাকে সেটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে হাউস নম্বর, অর্থাৎ ঘরের নম্বর, ঘরের নম্বরটা এখানে আবার পুনরায় আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্ট্রিট, এখানে রাস্তার নাম আপনারা লিখে দেবেন। এরপর হচ্ছে লোকালিটি অর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম লিখে দেবেন অথবা লোকালিটির নাম আপনারা এন্টার করতে পারেন। এরপর এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, এখানে সিলেক্ট করলে রুরাল এবং আরবান কিন্তু আসবে না, ব্লক এবং মিউনিসিপ্যালিটি শো করবে। ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি নেম, এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন, এই জায়গায় পিন নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মৃতের স্থায়ী ঠিকানা, অর্থাৎ মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানা কি ছিল সেটা এখানে এন্টার করতে হবে। মারা যাবার সময় মৃত ব্যক্তির ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে দেখুন এর নিচের দিকে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এই বক্সটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত অ্যাড্রেসের ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আর যদি মারা যাবার ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে স্থায়ী ঠিকানাটা কি রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং স্থায়ী ঠিকানাটা যদি ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে ইন ইন্ডিয়া এটাকে সিলেক্ট রাখবেন, যদি ইন্ডিয়ার বাইরে হয় তাহলে আউটসাইড ইন্ডিয়া এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সংবাদদাতার তথ্য, এখন এখানে সংবাদদাতার তথ্য কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ এই যে ব্যক্তি মারা গেছে এই সংবাদটা কোন সংবাদদাতার মাধ্যমে আপনারা পেয়েছেন সেটাকে সিলেক্ট করতে হবে। এখানে সংবাদদাতার নামটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে ডেজিগনেশন, উপাধি, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। যদি আশাকর্মী হয় তাহলে আশা সিলেক্ট করবেন, যদি আদার্স কোনো পার্সন হয়ে থাকে তাহলে আদার্স সিলেক্ট করবেন। যদি আশাকর্মী হয়ে থাকে তাহলে আশাকর্মীর কিন্তু অবশ্যই এমপ্লয়ি আইডি রয়েছে, সেই এমপ্লয়ি আইডিটা এখানে এন্টার করে দেবেন। যদি আদার্স কোনো পার্সন হয় তার হয়তো এমপ্লয়ি আইডি নাও থাকতে পারে, যদি এমপ্লয়ি আইডি থাকে তাহলে সেটা এখানে এন্টার করে দেবেন। এরপরে যে সংবাদদাতার নাম আপনি এখানে এন্টার করলেন তার বাড়ির নাম এখানে এন্টার করে দিতে হবে, তার হাউস নম্বর থাকলে এখানে এন্টার করে দিতে হবে। এরপর এখানে আপনার স্ট্রিট নেম অর্থাৎ রাস্তার নামটাকে লিখে দেবেন, এখানে লোকালিটি অথবা পোস্ট অফিসের নাম আপনারা লিখে দেবেন। এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, এখানে কিন্তু ব্লক এবং মিউনিসিপ্যালিটি পাবেন। এরপর হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা ভিলেজ সিলেক্ট করে নেবেন এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবার অপশন পাবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার পিন নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মৃতের তথ্য, এখন রিলিজন সিলেক্ট করতে হবে, এই সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে রিলিজনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অকুপেশন, এই সিলেক্ট অপশনে ক্লিক করে মৃত ব্যক্তির কি পেশা ছিল সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রিমার্ক, এই রিমার্কের ঘরে আপনারা লিখে দিতে পারেন ডেথ সার্টিফিকেট বলে। এরপর রয়েছে দেখুন আপলোড ডকুমেন্ট, এখানে কিন্তু তিনটে ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। প্রথমে রয়েছে আপলোড ফর্ম 2, এই ফর্ম 2টা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন,
কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডেন্ট ডক্টর, যে ডক্টরের কাছ থেকে আপনারা ডিসচার্জ লেটারটা পেয়েছেন, যে এই ব্যক্তি মারা গেছে বলে যে ডক্টর ডিসচার্জ লেটারটা দিয়েছে সেই ডিসচার্জ লেটারটা এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আপলোড ক্রিমিশন বুরিয়াল সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে কালেক্ট করতে হবে। সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর এই তিনটে ডকুমেন্ট আপনাদের কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন, যে ব্যক্তি মারা গেছে তার মারা যাবার 1 মাসের মধ্যে যদি আপনারা অনলাইনে ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনাদের এই তিনটে ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি 1 মাসের ওভার হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু আরো এক্সট্রা দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। সেই দুটো ডকুমেন্ট কি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সেটা কিন্তু এখন শো করছে, আপলোড পেমেন্ট অফ চালান। এখানে কিন্তু একটা পেমেন্ট চালান আপনাদেরকে আপলোড করতে হবে। এই পেমেন্ট চালানটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট চালান কাটতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন, কিংবা এই ভিডিওর শেষেও আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এরপর রয়েছে আপলোড পারমিশন, এখানে কিন্তু একটা পারমিশন কপি আপনাদেরকে আপলোড করতে হবে। এই পারমিশন কপিটা হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনারা পেয়ে যাবেন, কিংবা আপনাদের চেয়ারম্যান কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা ব্লকে আপনারা যোগাযোগ করে এই পারমিশন কপিটা কিন্তু কালেক্ট করতে পারবেন। সেই পারমিশন কপিটা আপনি এখানে আপলোড করে দেবেন। এরপরে নিচে রয়েছে দেখুন সাবমিট, এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে। ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা একটি এনলজমেন্ট নাম্বার পাবেন। এই এনলজমেন্ট নম্বরটা অবশ্যই আপনারা কপি করে নেবেন, কারণ এই এনলজমেন্ট নম্বরটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে এই এনলজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা ডেথ সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ফর্ম 2টা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এই সিটিজেন সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফর্ম বলে অপশন রয়েছে। এই ফর্ম অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাম পাশে এখানে দেখুন অনেকগুলো ফর্মের নম্বর কিন্তু শো করছে। এখানে ফর্ম 2 যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 2 এইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন এই ফর্ম 2টাকে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর আপলোড করবেন। এরপরে আসি এই যে ডেথ সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লিকেশনটা করলেন, এই ডেথ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। এই জন্য সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন, ডেথ অপশনের উপর ক্লিক করবেন। ডেথ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাম পাশে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে এনরোলমেন্ট নাম্বার, যে এনরোলমেন্ট নম্বরটা আপনারা একটু আগে পেলেন সেই এনরোলমেন্ট নম্বরটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ ডেথ, যে ডেটে মারা গেছে সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। এরপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু নিচে শো করবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা নিজেরা চেক করে নিতে পারবেন এবং যখনই আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাবে সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন, ডেথ অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। দেখুন এখানে শো করছে এন্টার এনরোলমেন্ট নম্বর আর সার্টিফিকেট নম্বর। যদি সার্টিফিকেট নম্বর পেয়ে থাকেন তাহলে সার্টিফিকেট নম্বরটা এখানে এন্টার করবেন, নাহলে যে এনরোলমেন্ট নম্বরটা আপনাদের কাছে রয়েছে সেই এনরোলমেন্ট নম্বরটা আপনি এখানে এন্টার করবেন। এরপরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। যখনই আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার অপশন পাবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি টোটাল প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।